হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা মাত্র 6 মিনিটের, একটু ধৈর্য সহকারে সবাই দেখো। তোমাদের কাছে এইটুকুনি ছোট্ট রিকোয়েস্ট। তো দেখো, এখন সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি। তো এখন মুখ টুক ধুয়ে চাও বসাতে হবে। তো সকালে না ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, বাসি কাজকর্ম সমস্ত সারা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যখন মুখ ধুচ্ছি তো ভাবলাম ভিডিওটা এবার শুরু করি। তো ভেবেছিলাম যে সকাল সকাল আজকের আর ভিডিও শ্যুট করব না, একটু বেলা থেকে করব। তারপর ভাবলাম বেলার দিকে তো সেরকম কোনো কাজকর্মই থাকে না, সকালের কাজকর্ম তো সকালেই দেখানো ভালো, তাই না? তো যাই হোক, এখন দেখো মুখটা ধুয়ে নিলাম, আর গামছা দিয়ে মুখটা মুছতে গিয়ে এদিকে গামছাটাও আমার ক্লিপ থেকে খুলে গেল। আসলে এই জানালাগুলো দিয়ে না ভীষণ সুন্দর একটা হাওয়া আসে, জানো তো, মানে যাই কিছু মেলে দিই না কেন খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর আমার বারান্দার অবস্থাটা দেখলে বুঝতে পারছো, মানে সব কিছু ওলট পালট জামা কাপড় এদিক থেকে ওই দিক হয়ে রয়েছে। কারণ গত 3-4 দিন ধরে আমাদের এখানে রাত্রিরে এত পরিমাণে ঝড় হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু ঝড় হচ্ছে এত পরিমাণে যে জামা কাপড়গুলো না সব এদিক ওই দিক ওলট পালট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার বারান্দায় কোনো রকম কাঁচ লাগানো নেই গ্রিলে, তো মানে বুঝতেই পারছো কি অবস্থা। চাটা খেয়ে এদিকে দেখো একেবারে সকালের জল খাবারও বসিয়ে দিয়েছি। মানে এখানে একটা সবজি বানাচ্ছি পটল আলু দিয়ে। তো সকালে রুটি বানাবো, তো তার জন্য এই সবজিটা বানানো। তো প্রতিদিন আলুর তরকারি না ভালো লাগে না খেতে, জানো তো। আর আমার বর তো একদমই আলু খেতে চায় না, তাই জন্য এখন থেকে ভেবেছি যে সকালে রুটি খাওয়ার তরকারি করব, তো তার মধ্যে কিছু না কিছু ঘরে থাকা সবজি দিয়ে দেবো যাতে খেতেও ভালো লাগে। আর সামান্য একটু নামানোর আগে ম্যাগি মশলা দিলে তো ব্যাস, আর কথাই নেই। এত সুন্দর একটা অপূর্ব সেন্ট, আর তার সঙ্গে খেতে লাগে। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। আর ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে বিছনাটাও তুলে নিচ্ছি, কারণ ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর আজকের থেকে কিন্তু ওর স্কুলও খুলে গেছে, জানো তো। মানে বেশ কিছুদিন ছুটি ছিল, কিন্তু আজকের ঘুম থেকে উঠে একটু বাহানা করছে যে স্কুল যাব না। আসলে বাচ্চাদের ক্ষেত্রে না এটা হয়, জানো তো, যে পর পর দেখবে 3-4 দিন ছুটির পর যখন স্কুল খোলে তখন না বাচ্চারা একটু হলেও ঘ্যান ঘ্যান করে স্কুল না যাওয়ার একটা বাহানায়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, এদিকে বিছানা টান টান করে গুছিয়ে নিলাম, আর এদিকে এসে দেখলাম আমার তরকারিও হয়ে গেছে। তো ভাবলাম এবার রুটিটাও বানিয়ে নিই, কারণ প্রায় 9:30 পর বাজতে যায়। আর ওদিকে আমার ছেলেও বসে আছে টিফিন খাবে বলে, কারণ বললামই তো যে ওকে স্কুল পাঠাবো আজকেরে। আর বাইরের ওয়েদারটা একটা কি বলবো, মানে এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার বলতে পারো। কারণ এখানে না সকাল থেকে আজকের একটা ঝোড়ো হাওয়া চলছে, আর তার সঙ্গে একটা ঠান্ডা ওয়েদার। মানে কাজ করতে না আজকের আর সেরকম কোনো কষ্ট লাগছে না, জানো তো। অতিরিক্ত গরমে দেখবে সকাল সকাল উঠে কাজ না করলে ভীষণ বেলার দিকে কষ্ট লাগে, কিন্তু আজকেরে বিশেষ করে সারাদিন যদি কাজ করতে দাও আমাকে, তাহলে আমি সারাদিনই কাজ করতে পারবো। ওয়েদারটাই এমন হয়ে রয়েছে। আর বললাম তো তোমাদের যে 2 দিন ধরেই আমাদের এখানে সন্ধ্যের পর থেকে বেশ ভালোই ঝড় হচ্ছে। বৃষ্টি না হোক, এমন পরিমাণে ঝড় হচ্ছে যে সকালবেলা উঠে আমার ঝাড় দিতে দিতেই সারাটা ঘর আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে, জানো তো। বিশেষ করে সিঁড়িগুলোতে এত পরিমাণে ধুলোবালি আটকে যায় যে প্রতিদিনই আমাকে ঝাড় দিতে হয়। তো যাই হোক, এখানে দেখো ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি, প্রায় 10টার উপর বেজে গেছে। আর এখন না আমি মাথাতে ভালো করে একটু চপচপে করে দিয়েছি তেল, কারণ আজকে একটু শ্যাম্পু দেব, কারণ পরের দিন বৃহস্পতিবার মাথা ঘষতে নেই, তো তাই জন্য আজকের শ্যাম্পু দিয়ে নেব। জীবনে চলার পথে কত ধরনের যে বাধা বিপত্তি আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে আমরা এত কিছু মানি, তো জানি না তার ফলটা কি হয়ে দাঁড়ায়, জানো তো। মানে মানলেও দোষ, আবার না মানলেও দোষ। মানে মানলে তুমি এই সমাজের কাছে খুব ভালো, আর না মানলেই তুমি এই সমাজের কাছে মানে মনে হয় যে একটা তিক্ত
তো মানে মানে নজরে সবাই দেখে, মানে এটা না আমার ক্ষেত্রে ভীষণ পরিমাণে হয় জানো তো। মানে যদি আমি কোনো কিছু না মানি তার লোকে না কেমন করে একটা মানে একটা কি বলবো অন্যরকম ফিলিংস ভাবে আমার দিকে তাকায়, মানে কানাঘুষো করে, কিন্তু যখন মানি তখন আমি খুব ভালো। তো এটা আমার না, এটা সবার ক্ষেত্রেই হয়, বিশেষ করে পাড়া গায়ে আর একই পরিবারে থাকলে, মানে যৌথ পরিবারে থাকলে এটা তো হবেই হবে। তো যাই হোক, এখন দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে আমি স্নান করব বলে চলে এসেছি বাথরুমে, কিন্তু তার আগে ভাবলাম যে আজকে যেহেতু মাথায় শ্যাম্পু দেবো, তো অবশ্যই আমি বাথরুমের ঝুলগুলোকে ঝাড়বো, কারণ আমার বরকে প্রতিদিন বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যায়, তবু আমার বর না এই বাথরুমের ঝুল একদম ঝাড়তে চায় না জানো তো। আমি সবসময় চেষ্টা করি যে আমার সংসারের প্রতিটা কাজ আমি নিজের হাতে নিখুঁতভাবে করতে, কিন্তু যখন যখন একটু অসুবিধা, ধরো শরীর খারাপ বা অন্য কোনো কারণে আমার বরকে বললে সেই কাজটা তো করে দেয় ঠিকই, কিন্তু এমনভাবে করে যে যেটাতে না আবার আমাকে হাত লাগাতে হয় জানো তো। তাই জন্য ওকে না এখন আমি কিছু বলিও না করতে, কারণ কি বলো তো, সেই যেহেতু আমাকেই কাজটা করতে হবে, তাই ওকে বলে আর তো লাভ নেই, তাই না। আর এই যে দেখো এখন স্নান টান সেরে চলে এসেছি একেবারে আয়নার কাছে, তো মাথাটা মুছে নিচ্ছি, কারণ মাথা দিয়ে একদম টপটপিয়ে পড়ছে আমার জল। আর এবার যাব ওপরে ঠাকুরকে পুজো দিতে। আর আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেকটা ছোট, এতটা মানে ছোট ভিডিও আমি কখনো বানাই না, কিন্তু আজকে না সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি সকাল থেকে জানো তো। মানে সকাল থেকে তো শ্যুট করেছি, কিন্তু এর পরের ভিডিও আর শ্যুট করতে পারিনি। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি।